আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসলাম আমাদের নতুন ব্লগ নিয়ে। এবার আমরা যাচ্ছি সীতাকুণ্ড ট্যুরে। এবার আমরা যাচ্ছি 7 জন একসাথে। তো সবাই মিলে চলে গেলাম আমরা গাজীপুরের শিববাড়ি শ্যামলী বাস কাউন্টারে। গাজীপুর টু সীতাকুণ্ড টিকিট প্রাইস 650 টাকা। গাজীপুর থেকে আমাদের বাস ছাড়বে রাত 10টায়। আচ্ছা, আমাদের সাথে ট্যুরে যাচ্ছেন, আপনার অনুভূতি কি? ফার্স্ট টাইম? অনেক ভালো। জোরে বলেন কথা। অনেক ভালো ভাইয়া। শুধু ভালো আর কিছু না? না না, অনেক ভালো। চিল করতে হবে, ঠিক না? চিল করতে হবে, অনেক চিল করতে হবে। আপনার তো নায়কের মতো লাগতেছে। আচ্ছা, আমার কথা হলো, আপনার যে নায়ক সাজাইছেন আমার কামরার মতো আনলেন, এটা কোনো কথা? আপনাকে কামড়ার মতো আনবো কেন? সাকিব, আমাদের সাথে এবার ট্যুরে যাচ্ছ, তোমার অনুভূতি কি বলো? জোরে কথা বলতে হবে। ভালো অনুভূতি। ঠিক আছে, সেই চিল করতে হবে, ঠিক আছে? এই যে আমাদের মুরব্বী মিস্টার সাগর, লল্টু সাগর। এই যে আমাদের বস শুদ্ধ ভাষা বলতেছে, হাতের সবসময় বিড়ি থাকবেই, স্মোকার, তার সাথে কেউ মিশবেন না। আমরা তো অলরেডি খারাপ হয়ে গেছি, যদিও আমরা স্মোক করি না। মেইলি ব্যাপার আমাদের খারাপ বানিয়ে ফেলছে আমাদের এই বস। তারপরে এই যে আমাদের হাজারো মেয়ের ক্রাশ, না এই বড় লোক, এই দেখছো কত সুন্দর টাকা। আমরা পথের মাঝখানে সাগর আর বিথির দুটি ফুটফুটে সন্তান পেয়েছি। দেখুন আপনারা, তোমার নাম কি? এই যে বিথির ফুটফুটে সন্তান, তোমার নাম কি বলো? মাহি। কো সাগর মিললো না তো, দুজনের নামের লাগে। তোমার নামও মাহি। এই যে বিথির সাথে চেহারাটাও মিলতেছে। कैसा लगा मेरा मजाक? ফাইনালি আমাদের বাস ছাড়লো এবং সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলো, এবং আমার বন্ধুরা ঘুমিয়ে টাইম পাস করতেছিল। 5 ঘন্টা ভয়াবহ জার্নির পর আমাদের বাস এসে থামলো কুমিল্লা জমজম হোটেলে। হোটেলে নেমে আমরা সবাই ফ্রেশ হলাম এবং রাতে হালকা কিছু খেলাম এবং গল্প করতেছিলাম। কি এত সুস্বাদু খাবার খেয়ে কেমন লাগছে বন্ধুরা? বলেন কিছু। এই দেন, রেটিং দেন খাবারের। নাজিম ভাই বলেন, 10-এ কত? 9 out of 100. এত ভালো লাগছে তোমার? ফাইনালি আমরা ভোর 5টায় সীতাকুণ্ড বাস স্টেশনে পৌঁছালাম এবং চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করলাম। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 30 টাকা। 5:30-এর দিকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে এসে পৌঁছালাম এবং পাহাড়ে ওঠার আগে সবাই ব্রেকফাস্ট করে নিলাম। ফাইনালি আমরা সকাল 6টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আসলে যে পাহাড়ে ওঠে সেই জানে আসল বিজয়ের আনন্দ। পাহাড়ের প্রতিটি ধাপ জীবনের প্রতিটি সংগ্রামের মতো। আমরা প্রথমে অনেক সহজ ভাবছিলাম, কিন্তু আমাদের উপরে ওঠা আস্তে আস্তে ভয়াবহ হয়ে উঠছিল। পাহাড়ের রাস্তাগুলো যেন জীবনের পথের মতো, কখনো সোজা কখনো বাঁকা। প্রায় 1 ঘন্টা কঠোর পরিশ্রমের পর আমরা ফাইনালি পাহাড়ের চূড়ায় উঠে গেলাম এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পাহাড়ের উচ্চতা মাপা যায়, কিন্তু আর সৌন্দর্য কখনোই মাপা যায় না। পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়া মানে শুধুই পাহাড় জয় করা নয়, বরং নিজের অন্তঃসত্ত্বাকে জয় করে ফেলা। তারপর আমরা নেমে যাচ্ছিলাম পাহাড় থেকে এবং নামার রাস্তাটা ওঠার রাস্তা থেকে অনেক 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 ভয়ঙ্কর।
দীর্ঘ 1 ঘন্টা পাহাড় জয় করার পর আমরা আবার মাটিতে ফিরে আসলাম এবং আমরা সহস্রধারা ঝর্ণায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। চন্দ্রনাথ পাহাড় থেকে সহস্রধারা 2 ঝর্ণার সিএনজি ভাড়া জনপ্রতি 100 টাকা করে। ফাইনালি আমরা সকাল 10:30 সহস্রধারা 2 ঝর্ণায় চলে আসলাম এবং ঝর্ণাতে যাওয়ার উদ্দেশ্যে বোট ভাড়া করলাম। বোট ভাড়া জনপ্রতি 60 টাকা করে। লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সহস্রধারা ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। ফাইনালি আমরা ঝর্ণায় চলে আসলাম এবং এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। পাহাড়ের ঝর্ণাগুলো যেন প্রকৃতির সুর। ঝর্ণায় গোসল শেষে আমরা দুপুরের খাবার সেরে নিলাম এবং দুপুরের খাবারে ছিল পাহাড়ি মুরগি এবং বিভিন্ন ধরনের ভর্তা। তারপর দুপুরের খাবার শেষ করে আমরা গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম এবং আমরা যাচ্ছিলাম সিএনজি ভাড়া করে। সিএনজি ভাড়া জনপ্রতি 100 টাকা করে। ফাইনালি আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। গুলিয়াখালী সি বিচে প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। পাহাড় এবং ঝর্ণা ভ্রমণ শেষে আমরা চলে আসলাম সমুদ্র সৈকত পরিদর্শন করতে। মাশাআল্লাহ, গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য এক কথায় অসাধারণ। কি বৌদির জন্য কিছু কিনবেন নাকি দাদু? এই দাদা বলতাম না, বিথি থাকে ইন্ডিয়া, আপনি এখানে কার জন্য কিনতে? ফাইজার জন্য কিছু নিয়ে যাও, কত কিছু আছে। এই যে আমাদের মাদারপাক্কা क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। তোমাকে অনেক সুন্দর লাগতেছে বন্ধু আজকে। তারপর আমরা এখন কি করব বলো? যাই হোক, আজকে আমরা কোন কোন প্লেসে ঘুরলাম বলো তো? হ্যাঁ বলো, একটু জোরে কথা বলো। আমরা প্রথমে সীতাকুণ্ডে নামলাম, তারপর নেমে গেলাম চন্দ্রনাথ পাহাড়। তারপর সেখানে মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা চলে আসলাম। এরপরে চলে গেলাম ঝর্ণায়। যাই হোক, এখন আমরা কোথায় আছি? আমরা আছি এই যে বলে দিচ্ছি ভাই, ছোট ভাই। যাই হোক, সোফার আমরা সারাদিন। হ্যাঁ 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 ভাইয়া বলো। ভাই, আমরা কোথায় আছি এখন? থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তো এই মাদারপাক্কা সাগর সরো। তো আমরা আজকে সারাদিন ঘুরলাম, এখন আমরা চলে যাচ্ছি। আপনার এখন বর্তমান অনুভূতিটা কেমন লাগতেছে? অবশ্যই খারাপ লাগে, একটা মনোরম পরিবেশ দেখে। তাহলে আমাদের নেক্সট ট্যুর কোথায় হতে পারে আপনার আশা? এটা আমরা ফিক্স করে বলতে পারি না, তবে ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা আছে আমাদের। এই ইচ্ছা তো ইন্ডিয়া তো আমরা যাবোই, মানে দাদার বিয়ের সময়, আমাদের সাগরের বিয়ের সময় তো ইন্ডিয়া যেতেই হবে। অবশ্যই নেক্সট প্ল্যান আমরা করে রেখেছি যে ইন্ডিয়ায় আমরা যাবো। কিন্তু সমস্যা একটাই, বিয়ে করতে চায় সাগর, কিন্তু চালাক পকেটে টাকা থাকে না। পকেটে টাকা থাকে না, বন্ধু টাকা দিয়ে আমি চলি। বন্ধু বান্ধব সব ধনী, না না না, আমাদের বুঝলাম না, আমরা কামরার মতো দেখা যাচ্ছে। আর নাজিম ভাইকে সুন্দর লাগতেছে কাহিনী। আমি অলওয়েজ হিরো, কিন্তু একটু প্রতিবন্ধী। সুপারস্টার। আপনার রূপের রহস্য কি? প্রতিদিন হাত মারতে হবে। कौन है ये लोग? कहाँ से आते हैं? इससे तो बहुत मजा आएगा। তোমাদের ছাড়া তো আমার চলে না।
অবশেষে বিকাল 3টায় চট্টগ্রাম ভ্রমণ শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম।